আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অনুমোদন নেই, তবুও চলছে স্লিপার বাস। আকৃতি বদলে তৈরি হচ্ছে ডাবল ডেক। সড়ক দাপিয়ে বেড়ালেও দায় নিচ্ছে না বিআরটিএ। নানা কারণে উজাড় হচ্ছে ময়মনসিংহে সন্তোষপুর বনাঞ্চল। প্রাণ প্রকৃতি রক্ষায় ইকো পার্ক তৈরির উদ্যোগ। উচ্ছেদ ও জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয়রা। রাজশাহীর মিডল চর ঘিরে পর্যটনের হাতছানি। অপার সৌন্দর্যের জালি সাজানো পদ্মার চরাঞ্চল মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে ধোঁয়াশা কাঁপছেই না। ক্ষুব্ধ হয়ে তদন্ত চেয়ে মার্কিন রাজনীতিবিদদের চিঠি। ভুলভাবে উপস্থাপনের দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। এখন শুনবেন বিস্তারিত। সিলেটে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় বেঙ্গল পরিবহনের একটি বেপরোয়া ডাবল ডেকার স্লিপার বাস। অনুসন্ধান বলছে মধ্যম সারির মোটরযান হিসেবে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়ে আকৃতি বদলে তৈরি করা হয় এই ভারী ডাবল ডেকার বাস। সাধারণ বাসের বডি কেটে ওপর নিচ 2 তলা কেবিন করায় গাড়ির ভর কেন্দ্র সরে যায়। ফলে হাইওয়েতে উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। বিআরটিএ বলছে দেশে স্লিপার বাসের কোনো অনুমতি নেই। তথ্য পেলে ব্যবস্থা নেন তারা। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শুধু রেজিস্ট্রেশন দিয়েই দায় এড়িয়ে যাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সিলেট মহাসড়ক 7 আগস্ট সকালে সিলেট থেকে যাত্রী বোঝাই ইউনিক পরিবহন ঢাকায় ফিরছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা বেঙ্গল পরিবহনের বেপরোয়া স্লিপার বাসের ধাক্কা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার মূল্য দিতে ঝরে গেল 9টি তাজা প্রাণ। বেঙ্গল পরিবহনের এই ডাবল ডেকার বাসটি 3 মাস আগে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয় মধ্যম সারির মোটরযান হিসেবে, অর্থাৎ যাত্রী মালামাল সহ মোটরযানটির সর্বোচ্চ ওজন হওয়ার কথা 7.5 থেকে 12 টনের মধ্যে। কিন্তু বাসটির আকারে বিকৃতি ঘটিয়ে তৈরি করা হয় ডাবল ডেকার স্লিপার বাস। একটি সাধারণ মানের ডাবল ডেকার স্লিপার বাসের ওজন হয় ভারসহ 16 থেকে 19 টন বা তারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে বাসের ভারী যন্ত্রাংশ থাকে নিচের দিকে, ভরকেন্দ্র রাখা হয় মাটির কাছাকাছি। সাধারণ বাস কেটে ওপর নিচ 2 তলা কেবিন তৈরি করায় উপরের বার্থে থাকা যাত্রী ও মালামালের কারণে বাসের সামগ্রিক ভরকেন্দ্র অনেক উপরে উঠে যায়। সামান্য বাঁক নিলেই উপরের অংশ নিচের চ্যাসিসের তুলনায় বেশি হেলে পড়ে। এই অবস্থায় বাসটি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রেজিস্ট্রেশন নেয়ার পর মোটরযানে কোনো পরিবর্তন আনতে হলে আবার বিআরটিএ থেকে অনুমোদন নিতে হয়। নির্ধারিত মডেলের বাইরে গিয়ে মোটরযানের আকারে পরিবর্তন আনলে আছে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। ঘটনার একদিন পর বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রতিষ্ঠানটি বলছে দেশে এখনো স্লিপার বাসের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে রাস্তায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল একসময় জীবন ছিল সমৃদ্ধ। জীববৈচিত্র্যের আধার দীর্ঘদিনের অবহেলা, অবৈধ গাছ কাটার মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে এখন তা অস্তিত্ব সংকটে। বন রক্ষায় সরকার 556 একর জায়গায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে এতে বন ও বন্য প্রাণী রক্ষার আশাবাদের পাশাপাশি উচ্ছেদ ও জীবিকা হারানোর শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সংরক্ষণ আর মানুষের জীবন জীবিকার এই দ্বন্দ্বের সমাধান কিভাবে হবে সেই প্রশ্নই এখন সামনে। পাখিদের অবাধ বিচরণের এই দৃশ্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ঘেরা সন্তোষপুরের এই বনাঞ্চল। তবে কিভাবে ধ্বংস হয়েছে এই বন এবং বিলুপ্ত হয়েছে অসংখ্য বন্যপ্রাণী নিজের চোখেই দেখেছেন এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রবীণ বাসিন্দা নয়নতারা। বনের আরো ভেতরে ঢুকতেই চোখে পড়ে গাছ কেটে ফেলার চিহ্ন। শুধু বন উজাড়ই নয়, প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীদের অসচেতনতাও বাড়াচ্ছে সংকট। মানুষের অনিয়ন্ত্রিত চলাচলে বিরক্ত ও ঝুঁকিতে পড়ছে বন্যপ্রাণী। একসময় এই বনে ছিল কাঞ্চন, বাজনা, আজুলি ও মনকাটা সহ নানা প্রজাতির বিরল গাছ। মেছো বাঘ, তক্ষক, হনুমান, হলদে পাখি, ফিঙ্গে ও বিভিন্ন সরীসৃপ সহ ছিল শতাধিক প্রজাতির প্রাণী। এখন দৃশ্যমান প্রাণীদের মধ্যে টিকে আছে প্রায় 300 বানর। যে বন ছিল তাদের খাদ্য ও নিরাপদ আশ্রয়ের প্রধান উৎস, সেই আবাসস্থলই এখন তাদের জন্য অনিরাপদ। বন ও বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বন বিভাগকেও। সংরক্ষিত এই বন এলাকায় রয়েছে কৃষি জমি ও জনবসতি। বন ও বন্যপ্রাণী রক্ষায় গত 3 আগস্ট সন্তোষপুরের 556 একর জায়গা নিয়ে ইকো পার্ক নির্মাণের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কারো
এই বনকে ঘিরেই জীবিকা চলে স্থানীয় অনেক পরিবারের। বনের উপর নির্ভরশীল আসমা খাতুনের মতো বাসিন্দাদের আশঙ্কা, ইকো পার্ক নির্মাণ হলে হারাতে হতে পারে ভিটে মাটি ও জীবিকার উৎস। এই বনাঞ্চল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলছেন পরিবেশবিদরা। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এর পরিকল্পনা কিভাবে কি হবে এবং এই জঙ্গল কেন্দ্রিক যে সাধারণ মানুষের জীবনধারা রয়েছে সেটি কিভাবে পরিচালিত হবে, এইসব বিষয়ে স্থানীয়দের পরিষ্কার ধারণা এখনই দেওয়া উচিত। তা না হলে এই যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন অনেকটা কঠিন হয়ে পড়বে বলছেন এলাকাবাসী। মূল শহর আর মূল চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ঠিক মধ্যখানে জেগে ওঠা চর, স্থানীয়ভাবে তাই পরিচিত মিডল চর বলে। সম্প্রতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে রাজশাহীর এই চরটি, হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। অনেকেই এই চরের মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে একে ডাকছেন মিনি সুইজারল্যান্ড নামে। পরিবেশ, সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠের সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা, পদ্মা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরের নাম স্থানীয়রা মুখে মুখে দিয়েছেন মিডল চর। সবুজ ঘাসের সমাহার, অল্প স্বল্প বাড়ি, ঘুঘু পাখির ডাক আর সবুজের গালিচায় গরুর পাল চরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু রাজশাহী নয়, বিভিন্ন জেলা থেকে এই চরে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। রাজশাহী শহর থেকে পদ্মা পাড়ে গিয়ে মাত্র 50 টাকায় নৌকা পার হয়ে এই চরে যাওয়া যায়। কোলাহল মুক্ত ও মনোরম প্রাকৃতিক এই পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ। তারাই এই চরের নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। পুরো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই চরে মানুষের উপস্থিতি বেড়েছে। তাই ভরা মৌসুমে নদীতে উত্তাল স্রোতে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চরের বাসিন্দারা। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে যেন ধোঁয়াশা কাটছে এরা। দীর্ঘ 8 মাসের অভিযাত্রার খাবার রসদের ঘাটতি তো ছিলই, এবার খবর মিলেছে সাগরে ঝাঁপ দিয়েছে নাবিকরাও। রণতরীতে থাকা নাবিকদের পরিবারের বরাতে একাধিক সামরিক সংবাদ মাধ্যম সেই দাবি করেছে। এই ইস্যুতে ক্ষুব্ধ মার্কিন রাজনীতিকরাও তদন্ত চেয়ে চিঠি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে। ভেসে চলার 250-রও বেশি দিন, সবশেষ মাটিতে পা পড়েছিল 7 মাস আগে। এর মধ্যে গেল 5 মাসই যুদ্ধকালীন পরিস্থিতি। ফলস্বরূপ 24 ঘন্টার বেশিরভাগ সময় কাটাতে হয় দায়িত্ব পালনে। এভাবেই দিন কাটছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 নাবিকের। পরিস্থিতি এতটাই গুরুতর যে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে CNN সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষেরও গুঞ্জন ওঠে। এছাড়াও যুদ্ধযানটিতে থাকা গোসলখানা, শৌচাগার, লন্ড্রি সিস্টেমের অচলাবস্থার খবরটিও প্রকাশ্যে আসে। খাবার ছাড়াও ঘাটতি রয়েছে সাবান, ডিওড্রেন্ট ও টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর।